বাংলা নববর্ষ বাঙালিদের জীবনে এক আনন্দময় দিন। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এই দিনটি আসলে কোথা থেকে আসলো? এটি কি কোনো ধর্ম থেকে এসেছে? ইসলাম ধর্মে নববর্ষকে কেন নিষিদ্ধ করা হয়েছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো ইতিহাস? আজকে ভিডিওটিতে আমরা জানব বাংলা নববর্ষের আসল গল্প। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের ইতিহাস শুরু হয় মুঘল আমলে, বিশেষ করে সম্রাট আকবরের সময়। তখনকার সময় কৃষকদের কাছ থেকে কর আদায় করা হতো ইসলামী হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু হিজরি ক্যালেন্ডার চাঁদের উপর ভিত্তি করে হওয়ায় ফসল তোলার সময়ের সাথে মিলত না। এই সমস্যা সমাধানের জন্য আকবর তৈরি করেন একটি নতুন পঞ্জিকা, যাকে বলা হয় ফসলি সন, যা পরবর্তীতে বাংলা সনের রূপ নেয়। বাংলা সন তৈরি হয়েছিল মূলত কৃষকদের সুবিধার জন্য, যাতে তারা ফসল কাটার সময় অনুযায়ী কর দিতে পারে। এই পঞ্জিকা ছিল সূর্যভিত্তিক, মানে এটি প্রকৃতি ও ঋতুর সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বর্তমানে বাংলা নববর্ষ উদযাপনের রূপ নিয়েছে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, লাল সাদা পোশাক, গান, নাচ আর আনন্দ। বিশেষ করে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ আমরা যেভাবে বাংলা নববর্ষ উদযাপন করি, লাল সাদা পোশাক, মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, এইসব আগে থেকেই ছিল না। তবে বর্তমানে এই সকল উদযাপন যোগ হয়েছে বাংলা নববর্ষে। মঙ্গল শোভাযাত্রা প্রাচীন নয়, এটি শুরু হয় 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। তখন দেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ, সংস্কৃতি ও ঐক্যের বার্তা দেওয়া। পরে এটি এত জনপ্রিয় হয় যে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। তবে সবচেয়ে বড় সমস্যা এই মঙ্গল শোভাযাত্রায়। অপরদিকে পান্তা ইলিশ এখন বাংলা নববর্ষের প্রতীক, কিন্তু এটা নতুন ট্রেন্ড। আগে গ্রাম বাংলায় কৃষকরা আগের দিনের ভাত পান্তা খেতেন, কারণ এটি সহজ, ঠান্ডা আর গরমে আরামদায়ক। পরে শহরের মানুষ এটিকে ঐতিহ্য হিসেবে গ্রহণ করে, বিশেষ করে 1980 এবং 90-এর দশকে এটি উৎসবের অংশ হয়ে যায়। লাল সাদা পোশাকের ট্রেন্ড মূলত পুরনো নয়, এটি হচ্ছে একেবারেই নতুন। লাল মানে আনন্দ, উৎসব, সাদা মানে শান্তি। এই কালার কম্বিনেশনে ধীরে ধীরে বাঙালি উৎসবের প্রতীক হয়ে ওঠে। বিশেষ করে সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে এটি বেশ জনপ্রিয় পায়। গান, অনুষ্ঠান ও সাংস্কৃতিক চর্চা। বাংলা নববর্ষে গান, নাচ এবং অনুষ্ঠান এসবের বড় ভূমিকা আছে ছায়ানটের। 1960-এর দশকে তারা রমনা বটমূলে অনুষ্ঠান শুরু করে, যা আজও বাংলা নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ। তবে বর্তমানে বেশ কিছু ধর্মগত কারণ চলে আসে বাংলা নববর্ষ পালন করতে গিয়ে। মুঘলি আমলে অর্থাৎ সম্রাট আকবরের সময়ে যে বাংলা নববর্ষ পালন করা হতো কৃষকদের কর আদায়ের জন্য, সেই নববর্ষ আর বর্তমানের নববর্ষ এক নয়। বর্তমানের নববর্ষ ইসলামী দৃষ্টিতে একেবারেই নিষিদ্ধ। ইসলামী দৃষ্টিকোণ থেকে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন প্রধানত শিরক, যা আল্লাহর সাথে শরীক করা হয়। বিধর্মীদের সংস্কৃতির অনুকরণ এবং অশ্লীলতা মিশ্রিত হওয়ার কারণে হারাম বা নিষিদ্ধ। উৎসবের রীতিনীতি যেমন মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রাকে নিয়েই বাংলা নববর্ষ ইসলাম হারাম করেছে। কারণ মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের ফেস্টুন, বিভিন্ন ধরনের কার্টুনের আকৃতি, বিভিন্ন ধরনের মূর্তি পূজার মতো আকৃতি দাঁড় করিয়ে এটাকে নিয়ে কাঁধে করে বাংলার মানুষ উদযাপন করে, যা ইসলাম পরিপন্থী বলা হয়। এছাড়াও বর্তমানে নববর্ষ উদযাপনের নামে অপচয়, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং ইসলামী নির্ধারিত উৎসব বহির্ভূত অন্য উৎসব পালনকে অনুচিত মনে করা হয়। পহেলা বৈশাখ ইসলামে নিষিদ্ধ হওয়ার প্রধান কারণসমূহ হচ্ছে বিজাতীয় অনুকরণ। যেমন এখানে বাংলা নববর্ষ বেসিক্যালি বর্তমানে যে পালন করা হয় তা হচ্ছে হিন্দুয়ানিদের মতো অনেকটাই মিলে যায়। শিরক এবং কুসংস্কার। বর্তমানে মঙ্গল শোভাযাত্রা অশুভ শক্তি দূর করার বিশ্বাস বা প্রকৃতির পূজা সরাসরি শিরকের সাথে অন্তর্ভুক্ত, যা বর্তমানে নববর্ষে পালন করা হয়। অশ্লীলতা ও অপচয়।
উৎসবের নামে গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, বেপরদার চলাফেরা এবং অপ্রয়োজনীয় অপচয় ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। নতুন বছরের কল্যাণ অকল্যাণের বিশ্বাস। নতুন বছরের সাথে কল্যাণের শুভ লক্ষণ খোঁজা কুসংস্কারাচ্ছন্ন ধারণা, যা আকীদাকে দুর্বল করে দেয়। তাই বর্তমানে নববর্ষ এবং শুরুর নববর্ষে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। বর্তমানে নববর্ষকে আপনারা যারা পালন করতে চান তারা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণকে সামনে রেখেই পালন করবেন, কেননা এটি আর আগের মতো শুধুমাত্র কৃষকদের কর নেওয়ার নববর্ষ নয়।